গাজল আদিবাসী সেঙ্গেল অভিযানের মালদা জেলা কমিটির সহযোগিতায় গাজল ব্লক কমিটির উদ্যোগে গাজল বিদ্রোহী মোড় তাদের কার্যালয়ের সামনে প্রথমে জমায়েত হন। সেখান থেকে বিজয় মিছিল বের হয়ে গাজল শহর পরিক্রমা করে আবার এখানে এসে শেষ হয়। উপস্থিত ছিলেন আদিবাসী জেডিপির রাজ্য সভাপতি এবং আদিবাসী সেঙ্গেল অভিযানে উত্তরবঙ্গের সম্পাদক মোহন হাসদা সহ অন্যান্য নেতৃত্ব। মোহন হাসদা বলেন, প্রাক্তন এমপি সালখান মুর্মু আদিবাসী জেডিপি ও আদিবাসী সেঙ্গেল অভিযান পার্টির প্রতিষ্ঠাতা। সেই সালখান মুর্মুকে সামাজিক বহিষ্কার করেছিল মাঝি পরগনা মহল নামক সংগঠন ও 25টি গ্রাম মিলে। কারণ ছিল, সালখান মুর্মু চেয়েছিল আদিবাসী সমাজের অন্ধবিশ্বাস কুসংস্কার থেকে মুক্ত সমাজ গড়ে তুলতে। যেমনটি ডাইনি নামে নিরীহ মহিলাদেরকে মেরে ফেলা হয় ওঝাগুনির কথায়। নিশা মুক্ত সমাজ গড়তে চান, কিন্তু মাঝি পরগনা মহল নামক সংগঠন এটা মানতে পারেনি। কারণ তারা চেয়েছিল আদিবাসী সমাজ যেন এইসব অন্ধবিশ্বাস কুসংস্কার নেশাযুক্ত সমাজে থাকে, তাই তাকে বহিষ্কার করেছিল। এই ঘটনা নিয়ে প্রাক্তন এমপি সালখান মুর্মু টাটা জামশেদপুর কোর্টে মামলা করে এবং মাঝি পরগনা মহলকে মামলায় হারিয়ে দেয় এবং দোষীদেরকে অর্থাৎ মাঝি পরগনা মহলকে 10 লক্ষ টাকা জরিমানা করা হয়। তাই প্রাক্তন এমপি সালখান মুর্মুর জয় হয়। সালখান মুর্মুর জয় মানে আদিবাসী জেডিপি এবং আদিবাসী সেঙ্গেল অভিযানের জয়। এই জয়ের কারণে আজ মালদা জেলা আদিবাসী সেঙ্গেল অভিযানের সহযোগিতায় ও গাজল ব্লক আদিবাসী সেঙ্গেল অভিযানের উদ্যোগে গাজল শহরে একটি বিজয় মিছিল করা হয়। আমরা চাই আদিবাসী সমাজ থেকে কুসংস্কার মুক্ত হোক এবং ডাইনি প্রথা বন্ধ হোক, নেশামুক্ত আদিবাসী সমাজ গড়ে উঠুক। আমরা আইন কানুন মেনে চলি। আইন কানুন আমাদের ঊর্ধ্বে, আমাদের আইনের ঊর্ধ্বে। আইন কানুন আমাদের ঊর্ধ্বে। আজকে আমরা আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে এবং মালদা জেলা গাজল কমিটির নেতৃত্বে আজকে আমরা গাজল ব্লক রেলি করে পরিক্রমা করলাম। কারণ 2023-এ আমাদের পার্সি জিতকে নিয়ে সালখান মুর্মু রাষ্ট্র অধ্যক্ষ আদিবাসী সেঙ্গেল অভিযান সালখান মুর্মু এক্স এমপি তাকে তার গ্রামে সামাজিক বহিষ্কার করা হয়েছিল। সেই সামাজিক বহিষ্কারের বিরুদ্ধে পার্সি জিতকে সালখান মুর্মু টাটা কোর্টে কেস করেন মানহানি মামলা। সেই মানহানি মামলায় তিনি 23 ডিসেম্বর 2024-এ তিনি জিতে গেছিলেন। তিনি মানহানি মামলায় দিয়েছিলেন 10 কোটি টাকা। 10 কোটি টাকার মধ্যে কোর্ট রায় দিলেন 10 লক্ষ টাকা এবং এই 10 লক্ষ টাকার মানহানি মামলায় তিনি সালখান মুর্মু জিতে গেছেন এবং কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয় এক সংগঠনকে মাঝি পরগনা মহলের নাম এই সংগঠন তাকে বহিষ্কার দেওয়া হয়েছিল। 90 দিনের মধ্যে সেই টাকাকে পরিশোধ করতে হবে, তার ট্রেজারিতে জমা করতে হবে কোর্টে। এবং আমরা মনে করি এটা শুধু সালখান মুর্মু তো জিতে গেছে, শুধু এটা নয়, এখান থেকে আমরা এটাই মনে করি যে এখানে আমাদের আদিবাসী সমাজ এই নিশা মুক্ত কুসংস্কার থেকে জড়িত যে সমাজ, সেই সমাজ আদিবাসী সমাজ আমাদের জিতে গেছে এবং এখান থেকে আদিবাসী সেঙ্গেল অভিযান এবং সালখান মুর্মুর নেতৃত্বে এই পুরো আদিবাসী সমাজ দিশা এবং নির্দেশ মোতাবেকে এই সমাজটা বাঁচবে এবং নিশামুক্ত থেকে বাঁচবে, ডাইনি প্রথা থেকে বাঁচবে, কুপ্রথা থেকে বাঁচবে এবং এইভাবে সামাজিক বহিষ্কার যাকে তাকে বহিষ্কার করা হচ্ছে সেখান থেকে এই সমাজ বাঁচবে। এই পুরো পূর্ণ সমাজ গড়ে উঠবে এবং সেটা হচ্ছে আদিবাসী সেঙ্গেল অভিযানের নেতৃত্বে এবং পার্সি জিতকে সালখান মুর্মু এই কোর্ট থেকে জিতে গেছে, মানে আদিবাসী সমাজ আমরা জিতে গেছি। কেন তাকে বহিষ্কার করা হয়েছিল? তাকে বহিষ্কার করার কারণটা হচ্ছে সমাজ থেকে নেশা সরানো আমাদের আন্দোলন চলছে, ডাইনি প্রথা অন্ধবিশ্বাস সমাজে কুপ্রথার মাধ্যমে জড়িত, সেটার এগেনস্টে আমরা কথা বলি এবং সেঙ্গেল অভিযান কথা বলে, সালখান মুর্মু কথা বলে যে এটা অন্যায় এবং এটা আইনের বিরুদ্ধে। আর আমাদের কোনো ব্যক্তি আইনের উপরে নয়, কোনো সমাজ আইনের ঊর্ধ্বে নয়। তার জন্য আমরা মনে করি ব্যক্তি থেকে সমাজ বড়, সমাজ থেকে কানুন আর সংবিধান বড়, সংবিধান এবং কানুনের থেকে কেউ বড় নয়। তাই আমরা এর খিলাফে, এই জন্য তাকে বহিষ্কার করা হয়েছিল সমাজ থেকে। তার খিলাফে সালখান মুর্মু তিনি কেস করেছিলেন এই সংগঠনের বিরুদ্ধে, মাঝি পরগনা মহল সংগঠনের বিরুদ্ধে তিনি মানহানি মামলায় কেস করেছিলেন। সেই কেস থেকে জিতেছেন। আপনার নাম কোন পদে? আমার নাম মোহন হাসদা, আমি আদিবাসী সেঙ্গেল অভিযান উত্তরবঙ্গ জেনারেল প্রেসিডেন্ট, সাথে ঝাড়খণ্ড নিশা পড়তে